আজ দশমী, আর দশমী মানেই মন খারাপের সুর চারপাশে। উমাকে বরণ করে বিদায় জানানোর পালা আজ। শহরের প্রতিটি পুজো মণ্ডপে কোথাও সিঁদুর খেলা, কোথাও বিদায়ের আয়োজন দিয়ে বিদায় জানানো হয় মাকে। কোথাও মাকে মিষ্টি মুখ করানো হয়, কোথাও বিসর্জনের প্রস্তুতি থাকে চরমে। বাগবাজার সার্বজনীন সহ শহরের একাধিক জায়গায় সেই একই আবেগঘন দৃশ্য উঠে এলো। দেখুন। দাঁড়িয়ে রয়েছি বাগবাজার সার্বজনীনে। সকাল থেকেই চলছে সিঁদুর খেলা। আজ শুভ বিজয়া দশমী। মানুষজন ভিড় জমিয়েছেন, এই বৃষ্টি মাথায় নিয়ে তারা সিঁদুর খেলতে এসেছেন। প্রত্যেকে তারা সিঁদুর খেলায় মেতে উঠেছেন, দেবী বরণে মেতে উঠেছেন তারা। সেই ছবি দেখাবো। দেবী বরণ এবং সিঁদুর খেলা শুরু হয়ে গেছে। দশমী, মন খারাপের দশমী। আকাশের মুখও কিন্তু ভার। তুমি দেখতে পাচ্ছ হালকা হালকা বৃষ্টি পড়ছে এবং সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে শহর কলকাতায়। দশমীর দিন, সেই কারণে কিন্তু আরো অনেকটাই বেশি মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে এই বৃষ্টি। দেখতে পাচ্ছ যে লম্বা লাইন রয়েছে বাগবাজার সার্বজনীনে। সমস্ত মহিলারা দাঁড়িয়ে রয়েছেন বরণের থালা হাতে, তারা মাকে বরণ করছেন। সকালেই দশমীর পুজো শেষ হয়েছে আর তারপরেই কিন্তু মায়ের বরণ শুরু হয়েছে এবং সিঁদুর খেলা চলছে। এবং এই যে লম্বা লাইন তুমি দেখতে পাচ্ছ, তারা প্রত্যেকেই কিন্তু এখানে হাজির হয়েছেন এই সিঁদুর খেলার জন্য। আমাদের সঙ্গে একজন রয়েছেন, তাদের সাথে কথা বলবো যে এসেছেন বাগবাজারের মাকে এই বরণ করে নিতে। আজ তো মা বিদায় নেওয়ার পালা মায়ের, কেমন লাগছে? মন খারাপ লাগছে? সে তো অবশ্যই, মন তো খারাপ লাগবেই। হ্যাঁ, কিন্তু মন খারাপের সাথে আনন্দও রয়েছে। আমরা দুই বোন ভাই বউকে নিয়ে এসেছি আনন্দ করব বলে, সিঁদুর মাখাবো বলে। প্রতি বছরই কি এখানে আসা? প্রত্যেক বছর আসা হয় এখানে, প্রত্যেক বছর। এটা আমার একটা মানে যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকে আমি এখানে আসি। কোথা থেকে আসছি? আমি ব্যারাকপুর থেকে এসেছি, ও এসছে দমদম থেকে। কেরলে আমি থাকি আর এসছি দমদম থেকে। দমদমে আমার শ্বশুর বাড়ি। বেশ, আমরা আরো বেশ কিছু জনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাথায় নিয়ে সিঁদুর। হ্যাঁ, এটাই তো বছরের জন্য ওয়েট করে থাকি না আমরা, কে এই দিনে আসবো আমরা বাগবাজারে। বাগবাজারে কি প্রতি বছর আসা হয়? প্রতি বছর আসা হয়। সিঁদুর খেলা কিন্তু সমান তালে চলছে, কিন্তু এই যে বৃষ্টি, যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে দশমীর দিন বৃষ্টি হবে, সেই মতোই কিন্তু সকাল থেকে বৃষ্টি, মাঝে বৃষ্টি একটু কমলেও আবারও কিন্তু আকাশের মুখ ভার। আবারও কিন্তু কখনো মাঝারি কখনো হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু মাকে বরণ করতে এসেছেন দর্শনার্থীরা। আবারও ৩৬৫ দিনের অপেক্ষা, আবারও একটা বছরের অপেক্ষা। আবার কবে ঘরে মা আসবেন, সেই অপেক্ষা কিন্তু আজ থেকেই শুরু। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে অনন্যাদের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।